নমস্কার বন্ধুরা, আজকের এই গণেশ চতুর্দশীর দিনে আমরা যে কথা বলবো কিছু এমন স্টক নিয়ে যেগুলি একটি ভালো মোমেন্টাম দিতে পারে। তো সুইং ট্রেডিং স্টক তো আমরা দেখে নেবই, তার সাথে আমরা একবার নিফটিকেও দেখে নেব। আগের সপ্তাহে আমি বলেছিলাম যে নিফটি এমন একটি জায়গায় রয়েছে, ওখান থেকে কিন্তু একটা পড়ার সম্ভাবনা রয়েছে। পারলে একবার ভিডিওটিকে দেখে নেবেন। আমি ক্লিয়ার কাট বলেছিলাম নিফটিতে ভলিউম এসছে একদম টপে, হতে পারে ওখান থেকে একটা ডাউনফল আসতে পারে। আর আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফল মার্কেট দিয়েছে ডাউন সাইডে। তো আপনি যদি অ্যাকর্ডিং টু আওয়ার অ্যানালিসিস প্ল্যান করে থাকেন, রিস্কে ম্যানেজ করে থাকেন, কোথাও না কোথাও আপনার লস হয়নি। যদি লস হয়ে থাকে তো কোথাও না কোথাও আপনি আমার অ্যানালিসিসটা ঠিক করে বোঝেননি, বা হয়তো কিছু জিনিস আপনি মিস করে গেছেন। যাই হোক, দেখুন লস প্রফিট হতেই থাকে স্টক মার্কেটে। তো ওগুলোকে আমরা সাইডে রেখে একটি নতুন উইকের আমরা স্টার্ট করব। আর এই উইকে আমরা দেখে নেব কিছু এমন স্টক যেগুলো আগামী দিনে মোমেন্টাম করতে পারে। আর নিফটির এখন কি অবস্থা, কেমন কি মুভ করবে, ওটাও দেখা খুব আবশ্যক। ঠিক আছে, চলুন তাহলে আমরা ভিডিও স্টার্ট করি। প্রথমে আমরা দেখে নেবো একবার রাইট নাও নিফটির কি অবস্থা, কোন লেভেলে রয়েছে, আর কতটা উপরে যেতে পারে বা কতটা নিচে যেতে পারে। চলুন। ওকে, তো সবার প্রথমে আমরা একবার নিফটিকে দেখে নেব যে নিফটির এখন কি অবস্থা আছে। আর একবার দেখে নেব এই যে আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম আগের সপ্তাহে, এই ভিডিওটার মধ্যে যে যে স্টকগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম তাদের কি অবস্থা, কতটা কি মোমেন্টাম করেছে, ওটা দেখাও খুব ইম্পর্টেন্ট। এমন নয় যে আমি স্টক দিয়ে আপনাদেরকে ছেড়ে দিলাম, যা ইচ্ছা করুন, এটা তো একদম ঠিক নয় না। যে আমি এমন কিছু স্টক ধরুন আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এই স্টকগুলোর মধ্যে মোমেন্টাম আসতে পারে, কেমন কি মোমেন্টাম আসলো, কতটা কি উপরে গেল, ওটা দেখাও খুব ইম্পর্টেন্ট। তো সবার আগে একবার আমরা নিফটিকে দেখে নিই, তারপরে ওই স্টকগুলোকে আমরা দেখব। ওকে, তো এটা হচ্ছে কি নিফটি চার্ট। তো রাইট নাও নিফটিতে আমি এটা ক্লিয়ার কাট আপনাদেরকে বলেছিলাম যে এই যে এখানে ভলিউম যে ক্যান্ডেলটা আছে এটা খুব ইম্পর্টেন্ট ক্যান্ডেল, যেটা ছিল এই ক্যান্ডেলটা। দেখুন তার উপরে মার্কেট দুদিন সাস্টেন করেছিল, তারপরে যেই লো ব্রেক করলো মার্কেট ডাউন সাইডে মুভ দিয়ে দিল একটা। আমি এটা ভিডিওতে বলেছিলাম, আমি যদি হয় তো আমি ওখান থেকে এই ছোটো ক্লিপটা কেটে আমি এখানে অ্যাড করে দেবো পারলে, যেটাতে একটা ইম্পর্টেন্ট লেভেলে গিয়ে একটা খুব খতরনাক একটা ক্যান্ডেল কিন্তু করেছে। আর ক্যান্ডেলটার মধ্যে কিন্তু ভলিউম আছে। এই জিনিসটা কিন্তু একটা নেগেটিভ জিনিস। তো আমাদের এখন কি করা উচিত, যদি এর লো ব্রেক হয় মানডেতে, আমাদেরকে মার্কেটে কোনো রকম কোনো পজিশন ক্রিয়েট করা উচিত নয়। ঠিক আছে, তো এখান থেকে কি হলো, মার্কেট একটা শার্প র্যালি দিয়েছে। মোটামুটি এই লেভেল থেকে যদি আমি দেখি মার্কেট, দেখুন মোটামুটি মোটামুটি না হলেও 400 পয়েন্ট কিন্তু মার্কেট পড়ে গেছে টপ থেকে। তো নিফটির মধ্যে এটা কিন্তু একটা খুব বড় কোথাও না কোথাও একটা ফল, 1.5% মতো একটা ফল এখানে করেছে। এবার কি কি লেভেলস হতে পারে নিফটির জন্য, ওটা একবার আমরা দেখে নেব। আমার দাগ আগে থেকে কাটাই ছিল যে এই যে লেভেলটা রয়েছে 24,750 লেভেলটা, এত অবধি কিন্তু মার্কেট আসতে পারে। বাট অ্যাকর্ডিং টু এটা ফিবোনাচি ছিল, ফিবোনাচির হিসাবে এত অবধি মার্কেট আসতে পারে। এবার দেখার জিনিস হচ্ছে এটাই যে আর কতটা আসবে, আর কি কি লেভেলস আছে। ফিবোনাচিটা যদি আমি এই নিচের লেভেল থেকে যদি আমি নিই এত অবধি, দেখুন এই লেভেলটা ছিল একটা লেভেল, ঠিক আছে। তারপরে রয়েছে আরও দুটো লেভেল, 24,600 অ্যান্ড 24,450 একটা লেভেল। এই লেভেলগুলো কিন্তু মার্কেট টাচ করতে পারে। তো আমরা মানডেতে কোনো রকম কোনো আফটার বুলিশ ক্যান্ডেলই কোনো ডিসিশন নেব, তার আগে কোনো রকম কোনো ডিসিশন আমরা নেব না কিন্তু, ঠিক আছে। না হলে কিন্তু আমরা ফেসে যেতে পারি, কোথাও না কোথাও একটা ফল মার্কেট দেখাতে পারে, তখন আমরা ওখানে কিছু করতে পারবো না, আমার তখন লস হতে পারে। তো অ্যাকর্ডিং টু দ্যাট, অ্যাকর্ডিং টু মি, কোথাও না কোথাও মার্কেট ডাউন সাইড আরও আসতে পারে, চান্সেস খুব হাই আছে। 24,500 একটা খুব ম্যাগনেটিক এরিয়া হতে পারে মার্কেটের জন্য। বাট মার্কেট একটু পজ নিতে পারে, যেই পজটি আমার যতদূর মনে হয় এখানে একটা পজ ক্যান্ডেল ক্রিয়েট করলো, দেন আবার এই কন্টিনিউশনে চলে গেলো, এরকম কিছু হতে পারে। বাট পজ ক্যান্ডেল নেওয়া মানে এটাই হবে না যেখান থেকে আপনি বাইং করলেন আর আপনি ভাবছেন যে এখান থেকে মার্কেট উপরেই যাবে, না। কারণ এখানে অনেক রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এই একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে। মার্কেট যখনই একটা পুলব্যাক নেয় না, তখন একটা রেজিস্ট্যান্স খায়, যেটা হচ্ছে কি 25,000-এর যে লেভেলটা, এটা একটা খুব ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল ওর জন্য এখন হয়ে যাবে। ওখান থেকে একটা রেজিস্ট্যান্স খাওয়ার পর আবার মার্কেট নিচের দিকে আসতে পারে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে, আর ওরকমভাবেই আমরা প্ল্যান করব। তো মানডেতে আমার যতদূর মনে হচ্ছে কিছু করার থেকে না করাই ভালো হবে, জাস্ট মার্কেটকে দেখা, এটা খুব ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। তো আগের সপ্তাহ যে স্টকগুলো আমি দিয়েছিলাম ওগুলো ব্যাপারে এরপর কথা বলে নিই। এই ভিডিওটার মধ্যে আগের সপ্তাহে স্টক দেওয়া ছিল। আর একবার পারলে বাঙালিকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পারলে চ্যানেলটাকে একটুখানি শেয়ার করে দেবেন। কিন্তু কেন করবেন, কারণ একটাই, কোথাও না কোথাও কলকাতার লোকের কিন্তু অতটাও ফাইন্যান্সিয়াল নলেজ নেই। আপনার একটা সাপোর্ট কোথাও না কোথাও একটা মানুষকে
একটুখানি হলেও ফাইন্যান্সিয়ালিভাবে কী করে প্ল্যান করতে হয় লাইফের, ওগুলো শিখতে একটু সাহায্য করবে। ঠিক আছে, তো চলুন আমরা যে স্টকগুলো আমি দিয়েছিলাম সেগুলো একবার আমরা দেখে নিই। তো প্রথম যে স্টকটা ছিল সেটির নাম হচ্ছে গিয়ে টাটা টেকনোলজিস। মনে আছে আপনাদের নিশ্চয়ই, আমি ভিডিও আপলোড করেছিলাম শনিবার দিন করে। মানডে কবে ছিল দেখুন, মানডে ছিল হচ্ছে গিয়ে 2 তারিখ। 2 তারিখে আপনি দেখুন এই স্টকটি 2 তারিখ হচ্ছে গিয়ে এই তারিখ, এর হাই যখনই ব্রেক হবে, আমি বলেছিলাম এই যে ক্যান্ডেলটা রয়েছে একটা ডোজি ক্যান্ডেলের হাই যেই ব্রেক করবে একটা মোমেন্টাম মার্কেট দিতে পারে। তো এইখান থেকে যদি আমি একবার দেখি এত বড় একটা মোমেন্টাম, মোটামুটি 4%-এর মতো একটা মোমেন্টাম আমাদেরকে টাটা টেকনোলজিস দিয়েছে। আরও আপসাইড এখানে বাকি আছে, আমি এখন অবধি দেখছি যা মোটামুটি 1500 অবধি যেতে পারে, চান্সেস খুব হাই আছে এই স্টকটির মধ্যে। আপনি কোথাও না কোথাও এর মধ্যে পজিশন ক্রিয়েট করছেন, তো দেখে শুনে রিস্কে ম্যানেজ করেই করবেন। চলুন নেক্সট স্টক ছিল আমাদের এপিক ল্যাব। এটিকেও আমরা দেখে নেব 2 তারিখ থেকে। তো 2 তারিখের আপনি দেখুন এটা 29, এইটা হচ্ছে আপনার 3 তারিখ, এই যে 2 তারিখের ক্যান্ডেল এখানে আমি দিয়েছিলাম। এর ওপরে এখান থেকে এত অবধি মোটামুটি একটা দেখুন 4-4.5%-এর মধ্যে একটা মোমেন্টাম আমরা এখানে ক্যাচ করতে পেরেছি ইন আ উইক। ওকে, ছিল আমাদের এই স্টকটি যেটা হচ্ছে ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এখানে আমি বলেছিলাম একটা খুব সুন্দর একটা ক্যান্ডেল এসছে, এর হাই যে ব্রেক হবে একটা মোমেন্টাম দিতে পারে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি এই লেভেলটি থেকে যেই ওর হাই ব্রেক হলো ওখান থেকে একটা 5-5.5%-এর ওপরে মোটামুটি নিয়ার বাই 6% সামথিং একটা মোমেন্টাম দিয়েছে। 3টে স্টক দিয়েছি, প্রতি কটা স্টকের মধ্যে একটাতে 4% আর দুটোতে 5%-এর ওপরে মোমেন্টাম। টোটাল আমি যদি একবার হিসাব করে নিই তাহলে কত দেখতে পাচ্ছি, টোটাল না হলেও 5-5-10-4 মোটামুটি আমি যদি দেখি 14% মতো মোমেন্টাম আমরা কিন্তু ক্যাচ করতে পেরেছি ইন আ উইক। এটা কিন্তু একটি অনেক বড় একটা কিন্তু মোমেন্টাম আমরা এখানে ক্যাচ করলাম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসগুলোই বোঝা কী করে ট্রেডিং করতে হয়, কিভাবে আমরা আরও ভালো মতো জিনিসগুলোকে শিখবো। আর এই উইকেও কিছু স্টক আমি নিয়ে এসেছি যেগুলোর মধ্যে মোমেন্টাম আসতে পারে। প্রথম স্টক, এটি একটি স্টক যেটার নাম হচ্ছে গিয়ে রত্নামণি মেটালস অ্যান্ড টিউবস। স্টকটির মধ্যে খুব সুন্দর একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করেছে। আমার এই প্যাটার্নটি খুব প্রিয় একটি প্যাটার্ন। ক্রিয়েট করার পর দেখুন যেটি ওর অল টাইম হাই ছিল সেটি হচ্ছে গিয়ে 3941। যদি এটিকে ব্রেক করে অবশ্যই একটা মোমেন্টাম আসবে। আমি জাস্ট দেখছি যেন এর হাইটা যেন ব্রেক করে 3886 লেভেলটা যদি একবার ব্রেক করে এই স্টকটি কোথাও না কোথাও একটা আচ্ছা মোমেন্টাম, ভালো মোমেন্টাম একটা দিতে পারে। তো স্যার কতটা আপসাইড এটা যেতে পারে বা কতটা স্যার টার্গেট আমরা ধরবো, মোটামুটি আগে যদি আমি এই প্যাটার্নটিকে আপসাইডে আমি দেখে নিই যে যতটা প্যাটার্ন ক্রিয়েট করে ততটাই মোমেন্টাম সাধারণত করে থাকে। তো এইখান থেকে 29% মোটামুটি 30% সামথিং আমাদেরকে রিটার্ন জেনারেট করে দিতে পারে এই স্টকটি। খুব সুন্দর লাগছে। আর ডেলি টাইম ফ্রেমে আমি একটা ইম্পর্টেন্স দেখিয়ে দিই, দেখুন একবার ভলিউমটা। ডেলি টাইম ফ্রেমে খুব সুন্দর একটি ভলিউম এসছে আফটার পজ ক্যান্ডেল। এখানে একটু মার্কেট দাঁড়িয়ে গেছিলো, তারপরে সুন্দর একটি ভলিউমের সাথে এখানে ব্রেকআউট করে মার্কেট দাঁড়িয়ে আছে। কোথাও না কোথাও যে হাই ব্রেক হবে আবার একটি শার্প র্যালি মার্কেট দিতে পারে। তো এই স্টকটির দিকে একটু নজর রাখবেন, কোথাও না কোথাও ভালো মোমেন্টাম আমরা এখানে পেতে পারি। আর এরকমই নলেজেবল কন্টেন্ট আমি দিয়ে থাকি আমাদের টেলিগ্রামে, পারলে টেলিগ্রাম চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে নেবেন। এটি আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটির লিঙ্ক আপনি পেয়ে যাবেন আমাদের পিন কমেন্টে, ওখান থেকে আপনি জয়েন করতে পারেন। আমি অনেক রকমের জিনিস এখানে আমি দিতে থাকি। ঠিক আছে, তারপরে যে স্টকটি আছে ওটাকে একবার আমরা দেখে নেব। তারপরে একটি স্টক, সেটা হচ্ছে কি এসবিআই কার্ড। স্টকটির মধ্যে কি হচ্ছে সিম্পলি দেখুন একবার। একটি ইম্পর্টেন্ট লেভেলে মার্কেট ছিল প্রথমে, অনেক দিন ধরে একটা কনসোলিডেট করেছে, খুবই টাইট কনসোলিডেশন। আফটার দ্যাট মার্কেট এখানে একটি প্যাটার্ন ক্রিয়েট করেছিল যেটি হচ্ছে কি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। দেন ওটা কি ব্রেকআউট করে একটা শার্প র্যালি এখানে দিয়েছে। আমরা এখানে কি করতে পারি স্যার এখন স্যার মুভ চলে এসেছে, এবার স্যার আমরা কী করব? কিছু লেভেলস রয়েছে যেখানে অবধি মুভ এখনও আসা বাকি আছে। যেমন প্রথমত একটা জিনিস আপনি খেয়াল করুন, খুব সুন্দর একটা ভলিউমের সাথে ব্রেকআউট এসছে। ঠিক আছে, এটি খুব একটি ইম্পর্টেন্ট জিনিস। তো তারপরে কোন কোন লেভেলসগুলো আছে একবার আমি মার্ক করে নিচ্ছি। দেখুন আমি অ্যাকর্ডিং টু ফিবোনাচি সবসময় মার্ক করি। তো অ্যাকর্ডিং টু ফিবোনাচি আমি যা দেখতে পাচ্ছি মার্কেটের জন্যে কিছু লেভেলস রয়েছে ইম্পর্টেন্ট, যেগুলোকে আমার যতদূর মনে হয় মার্কেট পেরোতে পারবে না। কোথাও না কোথাও মার্কেটে একটি রিট্রেসমেন্ট আসার চান্স আছে। আর আমি জাস্ট ওয়েট করবো এই স্টকটিকে নেওয়ার জন্য 780 লেভেলে। এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট হবে স্টকটির জন্য। এরকমই একটি স্টক আমি আগেও দিয়েছি যার নাম হচ্ছে কি অ্যাঞ্জেল ওয়ান। আমাদের আরেকটি যে চ্যানেল আছে না, ওই চ্যানেলটিতে আপনি দেখতে পাবেন অ্যাঞ্জেল ওয়ান বলে আমি একটি স্টক আমি দিয়েছিলাম। সেখানে খুব সুন্দর মোটামুটি 22% র্যালি করেছিল মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে। এই স্টকটিও আমাকে র্যালি করেছে, বাট অ্যাঞ্জেল ওয়ানে কী হচ্ছে, একটা কনসোলিডেশন চলছে ডাউন সাইডে। এই জিনিসটা কিন্তু এটার মধ্যেও হতে পারে। ঠিক আছে, তো একটা যদি কনসোলিডেশন হয়, আমি প্রথম বাইং এন্ট্রি আমি রাখছি 780। তারপরে আমি দেখতে চাই এটা আরও একটু যদি নিচে আসে মোটামুটি 740 বা 50-এর কাছাকাছি, আবার আমি এখানে কিছু কোয়ান্টিটি আমি অ্যাড করার কথা ভাবছি। ঠিক আছে, আর
এখান থেকে যদি স্যার আপসাইড মুভ দেয় তখন স্যার আমরা কী করবো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এখান থেকে যদি আপসাইড মুভ দেয়, আমি যেটা বলবো আপনাদেরকে যে এখন ট্রেড করার থেকে না করা ভালো হবে, কারণ এখানে অনেক লোকই চাইবে এখানে সেল করতে, ঠিক আছে। তাও যদি আপনি চাইছেন হ্যাঁ স্যার একটা রিস্ক নেব, তাহলে অ্যাবভ দ্যাট হাই আপনি কিছু দেখতে পারেন, ঠিক আছে। এই লেভেলের নিচে একটা স্টপ লস আমরা রাখতে পারি, যেটা কি 780-র নিচে। এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট একটা লেভেল হবে, এর নিচে স্টপ লস রাখাটা খুব ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। তারপরে একটা শার্প মোমেন্টাম হোল্ড পেলেও আমরা পেতে পারি, মোটামুটি 860-880 অবধি একটা মোমেন্টাম আমরা এখানে ক্যাচ করতে পারি, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু দ্যাট প্ল্যান করবেন। এই স্টকটি আমার রেডারে এসছে, খুব সুন্দর স্টকটি লাগছে। যদি ডাউন সাইডে আসে আমি এখানে একটা হিউজ কোয়ান্টিটি নেওয়ার কথা আমি ভাবছি। লেটস সি মার্কেট কেমন মুভ করে, ঠিক আছে। পরবর্তী স্টক আমরা একবার দেখে নেব। ওকে, পরবর্তী যে স্টক সেটির নাম হচ্ছে গিয়ে হিন্দুস্তান ইউনিলিভার। অনেক দিনের একটি ব্রেকআউট এখানে হয়েছে, মোটামুটি 2021 সালে লেভেল পুরো স্টকটি কনসোলিডেশন করছিল, পুরো কনসোলিডেশন জোনের মধ্যে ছিল, ইনক্লুডিং যে সেক্টর ছিল সেক্টরে কোনো মোমেন্টাম করছিল না। 2 বছর ধরে সেক্টর পুরো শান্ত হয়ে বসেছিল। এবার কোথাও না কোথাও একটা মোমেন্টাম হওয়া শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ব্রেকআউট এখানে দিয়েছে। তার আগে একটা সুন্দর এখানে ভলিউম ছিল, ভলিউম আসার পর দেখুন মার্কেট স্লো অ্যান্ড স্টাডি আপসাইডে বেরিয়েছে, এখানে মার্কেট টোনে হোল্ড করেছিল, দেন ব্রেকআউট করেছে, একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল এসছে, দেন আবার একটা ব্রেকআউট, নিউ ব্রেকআউট এখানে মার্কেট দিয়েছে। হাই প্রবাবিলিটি যে ইয়ার হাই ব্রেক হবে, একটা আপসাইড মুভ দিতে পারে। আমার যে টার্গেটগুলো হচ্ছে সেটা হচ্ছে গিয়ে প্রথম টার্গেট 3000-এর লেভেল, দেন নেক্সট যে টার্গেট সেটা হচ্ছে গিয়ে যতটা প্যাটার্ন বানিয়েছে তার উপর নির্ভর করে 3400, মোটামুটি 20% সামথিং রিটার্ন আমার যেহেতু নেওয়া রয়েছে সেখান থেকে আমি বলছি। আপনি যদি এখান থেকে পজিশন ক্রিয়েট করেন তাহলে মোটামুটি 18% সামথিং রিটার্ন এই স্টকটির মধ্যে আসতে পারে। হাই প্রবাবিলিটি স্টেট রয়েছে এটা, কোথাও না কোথাও সেক্টরও এর সাথে চলছে ভালো। তো একবার আপনারা এইটাকেও দেখতে পারেন, আপনার ওয়াচ লিস্টে রাখুন। যদি কোনো মোমেন্টাম হয় অবশ্যই একটা ভালো র্যালি আপনি এখানে পেতে পারবেন, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো আপনাদের? দেখুন, সিম্পল ভাবে যদি অ্যানালিসিস করা যায় না, তো কোথাও না কোথাও একটা ভালো মোমেন্টাম পাওয়া যায়। এছাড়া আমি আগের উইকেও যে স্টকগুলোর কথা বলেছিলাম, আশা করি ভালো মুভ দিয়েছে। আপনি হয়তো হ্যাপি হবেন এরকম কিছু মুভ যদি আপনি পান কিছু স্টকের মধ্যে। মোমেন্টামই তো আমাদের দরকার, ওটা আমরা আগের উইকে পেয়েছিলাম। নিফটি পড়েছে, তাও কিছু স্টকে মোমেন্টাম দিয়েছে, যেমন ধরুন টাটা টেক কত সুন্দর একটা শার্প মোমেন্টাম দিয়েছে। তেমনি আরটা ছিল এপিক ল্যাব, সুন্দর একটা মোমেন্টাম দিয়েছে। তেমনি এই উইকে যে স্টকগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা ভালো মোমেন্টাম আমি আশা করছি। লেটস সি মার্কেট কেমন কি করে। যদি হ্যাঁ মার্কেট এখন ড্রাস্টিক্যালি পড়া শুরু করে, তো অবভিয়াসলি আমাদের স্টকগুলো কোথাও না কোথাও একটুখানি রিট্রেসমেন্ট নিতে পারে। ওটা অবশ্যক হবে বোঝা যে মার্কেট কেমন মুভ করছে। তো সোমবার দিনকে আমি যেটা প্ল্যান করছি, কিছু করব না, মোটামুটি 12টা-1টা অবধি। তারপরে আমি দেখি মার্কেট কেমন কি মুভ করে, অ্যাকর্ডিং টু দ্যাট আমি প্ল্যান করব। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে আমি আপডেট করে দেবো। যদি এখনো জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করুন, পিন কমেন্টে আপনি পেয়ে যাবেন লিঙ্ক, ওখান থেকে আপনি জয়েন করতে পারেন। তো বাঙালি কেমন লাগলো ভিডিও অবশ্যই বলবেন। নমস্কার।